বলতেছিলাম আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় যদি হতে চাও, আল্লাহর সঙ্গে জান্নাতে যাওয়ার ব্যবসা করতে চাও, আমার আল্লাহ পাক বান্দার জন্য তিনটা কাজের কথা বলেছেন। এক নম্বরে বান্দা কোরআন তেলাওয়াত করবে, দুই নম্বর নামাজ তারা পড়বে এবং নামাজ কায়েম করবে। বাবাজি, নামাজ পড়তে হবে বন্ধু, জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো সময় নামাজ পড়তে হবে। তিন নম্বরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবী গো, তামাম পৃথিবীর জমিনের মানুষগুলোকে জানা দাও, নবীজি আমি আল্লাহ তাআলা যাদেরকে অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কিছু অর্থ সম্পদের মালিক করেছি, তারা প্রকাশ্যে হোক এবং গোপনে হোক আমি আল্লাহ রাস্তায় যেন তারা দান করে। আমি আল্লাহ রাস্তায় যদি তারা দান করে, আমি আল্লাহ তাদের সম্পদ আরো বৃদ্ধি করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বন্ধু, হযরতে মুসা পয়গম্বর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য মুসা নবীজি তুর পাহাড়ের দিকে যাচ্ছেন। এমন সময় একজন বৃদ্ধ, খাবার নাই, দাবার নাই, অর্থ নাই, সম্পদ নাই, আল্লাহর কাছে গিয়ে বলবেন, আমি বৃদ্ধ মানুষ, কেমন করে সম্পদের মালিক হব, কেমন করে ধনী হতে পারবো বলবেন। আল্লাহর কাছে এই প্রশ্নটা বলবেন, আল্লাহ যাতে আমার একটা রাস্তা খুলে দেয়। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলল, ঠিক আছে, আমি যাব, আপনার কথা আল্লাহর দরবারে বলবো। এইবার মুসা নবী পয়গম্বর সামনের দিকে যাচ্ছেন, যেতে 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 আমার আরেকজন মানুষ মুসা পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ হইয়া যায়। ডাক দিয়ে বলে, মুসা পয়গম্বর কই যান? মুসা পয়গম্বর ডাক দিয়ে বলল, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কথা বলার জন্য যাচ্ছি। এইবার লোকটা ডাক দিয়ে বলে, মুসা পয়গম্বর আপনি আল্লাহ তাআলার কাছে আমার একটা কথা বলবেন। কি কথা? আল্লাহর কাছে গিয়া বলবেন, আমাকে আল্লাহ এত ধন সম্পদ দিয়েছে, এত ধন সম্পদের মালিক আমি, কিন্তু এই ধন সম্পদ আমি মানুষকে দিয়ে দেই যাতে করে আমার ধন সম্পদ কমে যায়, কিন্তু আল্লাহর কসম আমি যত মানুষকে দেই তার থেকে আরো বেশি আমার বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? যত মানুষে দান করি আর বাড়তে থাকে। আল্লাহকে গিয়া বলবা, মুসা গো, কেমন করে আমার সম্পদগুলো কমবে? আমি আমার ধন সম্পদ থেকে রেহাই চাই, মুক্ত চাই, কমাইতে চাই। আল্লাহকে বলবা। এইভাবে মুসা পয়গম্বর আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করার সময় আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ একজন বৃদ্ধ মানুষ আমারে বলছে সে ধনী হতে চায়, কিন্তু কেমনে পথ রাস্তা দেখাই দিতে বলছে। আরেকজন ব্যক্তি বলেছে সে গরিব মানুষ, মানে গরিব হতে চায়, ধনী মানুষ গরিব হতে চায়, অর্থ সম্পদ কমাইতে চায়, কিন্তু সে কমানোর রাস্তা খুঁজে পাচ্ছে না। আপনি শুধু বলবেন কেমন করে তার ধন সম্পদ কমবে। এইবার আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা মুসা নবী পয়গম্বরকে বলল, এই কাজ করতে বলবা, তাহলে তার ধন সম্পদ কমে যাবে, আর তাকে বলবা এই কাজ করলে তাহলে তার ধন সম্পদ বেড়ে যাবে। এবার মুসা পয়গম্বর চলে আসতেছে, বিদায় নেবে, চলে যাবে। ওই বৃদ্ধ মানুষের সঙ্গে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আসার সময় ওই বৃদ্ধ মানুষের সঙ্গে সাক্ষাৎ হলো। বৃদ্ধ মানুষ ডাক দিয়ে বলে, মুসা পয়গম্বর এবার বলেন আল্লাহ আমার জন্য কি বলছে, কেমনে ধনী হতে পারবো? এইবার ডাক দিয়ে বলল, ও বৃদ্ধ মানুষ, আল্লাহ বলেছে তুমি যদি ধনী হতে চাও, তোমার কাছে যা আছে তার প্রতি তুমি শুকরিয়া আদায় করো। এক নাম্বার শুকরিয়া আদায় করবা, দুই নাম্বার তোমার কাছে যা আছে সেখান থেকে আল্লাহর দরবারে দান করবা, সদকা করবা। তোমার শুকরিয়া আর দানের কারণে তোমাকে আল্লাহ ধনী বানাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বরে ওই
ধনী ব্যক্তি ডাক দিয়ে বলল, মুসা পয়গম্বর আল্লাহর কাছে আমার কথাটি বলেছেন কিনা? লোকটা ডাক দিয়ে মুসা পয়গম্বর এবার ডাক দিয়ে বলে, আল্লাহর কাছে বলছি, আল্লাহ বলছে একটা কাজ তোমাকে করতে হবে, যে কাজটা করলে আল্লাহ অটোমেটিক তোমার ধন সম্পদ কমে যাবে। এক নম্বরে তুমি কখনো আল্লাহর শুকরিয়া আদায় করবা না। দুই নম্বরে মানুষকে দান সদকা, আল্লাহর রাস্তায় দান সদকা করবা না। আল্লাহর রাস্তায় দান সদকা করা বাদ দাও, আর শুকরিয়া আদায় করা বাদ দাও। আল্লাহ বলছে অটোমেটিকলি তোমার ধন সম্পদ কমে যাবে। তার মানে কি বুঝলাম? যদি ধন সম্পদ নাও থাকে, আল্লাহর রাস্তায় দান করলে ধনী বানায় দেয়, বৃদ্ধি করে দেন কে? আর যার কোটি টাকার সম্পদ কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করলো না, দান সদকা করলো না, তার আপনা আপনি কমতে থাকে, আপনা আপনি কমতে থাকে। ঠিক কিনা বলে?